যে যেখান থেকেই শুনছি, প্রত্যেকেরই আল্লাহকে অভিভাবক করতে হবে, আল্লাহকে অলি করতে হবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার একটাই মাধ্যম, আল্লাহর কেতাবের সঙ্গে বন্ধুত্ব করুন। আল্লাহর কেতাবের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করবেন? আল্লাহর কিতাবে যেটা বর্ণিত হয়েছে ওই অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গড়বে, আল্লাহ রসুলের সঙ্গে আপনার সম্পর্ক গড়বে, আর আপনি একদিন ওই অনুপাতে পরিপূর্ণ মমিন মুত্তাকি হয়ে উঠবেন। এইটাই হলো কেতাবের মূল সার নির্যাস। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পাঠ করছি সূরা হাক্কার 40 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু লা কাউলু রাসূলিল কারীম। ইন্না মানে কি নিশ্চয়ই, কাউলু কল, কার? রাসূলিল কারীমে। কিছু অনুবাদক লিখেছে যে রাসূলের মুখোচ্চারিত বাণী, কিন্তু এর সমস্যা সমাধান হয়ে যায় যদি আমরা নেই এই কিতাবটির যতগুলি আর কি কথা, সেটা হচ্ছে রাসূলের কল, রাসূলের বলে যাওয়া বার্তা। তাহলে আমাদেরকে কোরআন শিখতে গেলে আল্লাহ পাক যার উপরে কোরআনটি নাজিল করেছেন তার মাধ্যমে আমাদেরকে কোরআন শিখতে হবে, আল্লাহ রসুল থেকে কোরআনটা শিখতে হবে। আমি গত সপ্তাহে ইতিপূর্বে বলেছি আপনাদের সামনে যে কোরআনটা আমরা রসুল থেকে কিভাবে শিখব। এই কোরআন যদি আপনি আপনার মতো করে বোঝেন তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। বহু জায়গায় বলা আছে যে রাসূলের কণ্ঠের উপরে নিজের কণ্ঠকে উঁচু করা যাবে না, এটা আপনারা পড়েছেন। রাসূলের নামে মিথ্যা বলা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে যারা মিথ্যা বলে অবশ্যই তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। তাহলে এখানে রাসূল ভূমিকা অবশ্যই খুব বড় ব্যাপার, যে কোরআনটি আল্লাহ রসুল কিভাবে উপলব্ধি করতেন এবং আমরা কিভাবে উপলব্ধি করব তার থেকে। আমি সূরা হাক্কার যে 40 নম্বর আয়াতটি পড়লাম, রাসূলুল কারীমের কথা বা বাণী বা তার কল, সেই কলটা কি এখানে আমরা সূরা মুহাম্মাদে এর সুস্পষ্ট বর্ণনা পাই। সমস্ত আয়াতে আছে, কিন্তু উপলব্ধি করতে গেলে আমরা কিছু যেটা ধারা নেব সেটা হচ্ছে সালামুন মুহাম্মদ এর উপরে কি নাজিল হয়েছিল সেখান থেকে। তো আমরা 47 নম্বর সূরায় চলে আসি। 47 নম্বর সূরায় এখানে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যাহারা কুফরি করে এবং অপরকে আল্লাহর পথ থেকে নিবৃত করে, তিনি তাহাদের কর্ম ব্যর্থ করে দেবেন। এই বিষয়টি উপলব্ধি করব কিভাবে, এটা তাকে জানতে হবে। আমরা কি করি, একটা আয়াত পড়ে সে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে চলে যায় যে এইটা কুফরি করা মানে অস্বীকার করা, আর অস্বীকার করা মানে আয়াত অস্বীকার করা। তাহলে বিষয়টা কি? আয়াত তো সবই, কোন বিষয়টাকে অস্বীকার করলাম? তার বিষয়বস্তু তো পরিষ্কারই হয়নি। আমি নিজে একটা মন্তব্য করে কোথার থেকে একটা মাথায় ধারণা নাই বলছি এইটাকে অস্বীকার করা, তাহলে পরের আয়াতগুলো তার কাজেই লাগলো না। আমার কথা বুঝে আসছে? যে এখানে যারা কুফরি করে এবং অপরকে আল্লাহর পথ হইতে নিবৃত করে, বিষয়টা এইটাই তো, নিবৃত করে। তারপরে কি বলছে, তিনি তাহাদের আমলকে ব্যর্থ করে দেবেন। খুব বড় একটা বিষয়, কিন্তু কুফরিটা কিসের করছি এবং আল্লাহর পথ থেকে মানুষদেরকে কিভাবে সরিয়ে নিয়ে যাচ্ছি, আর যদি আমি এটা করে থাকি আমার অজান্তেও, তাহলে আল্লাহ বলছে তোমার কর্ম সব ব্যর্থ হয়ে যাবে। তাহলে সবচেয়ে বড় বিষয় না? তাহলে আমরা জানছি কি এটা রাসূলের কল, তাহলে রাসূল এটা বলছেন, তার সময়কালে মানব জাতির সামনে কি বলছে? এই একই কথাই, যে আমার উপরে যেটা এসছে। পরে আয়াতই এখানে বলছে 2 নম্বরে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম 47-2। যারা ঈমান আনে ও সৎ আমল করে ও সালামুন মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হইয়াছে তাতে বিশ্বাস করে, আর এটাই তো তাহাদের প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্য, তিনি তাহাদের মন্দ আমলগুলি বিদরিত করিবেন এবং তাহাদের অবস্থা ভালো করিবেন। পয়েন্টগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। কিন্তু যদি যা আছে এই দুইটা আয়াত নিয়ে ব্যাখ্যা করতে চলে যায়, তাহলে কিন্তু কেতাবটা পুরো বরবাদ করে দেওয়া হবে।
কেন পুরো একটা সাবজেক্ট এখানে সাজানো আছে। এই কারা এটা, এই যারা ঈমান আনছে এবং সৎকর্ম করছে আর মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করছে। আল্লাহ বলছে ইহারাই তো তাহাদের প্রতিপালকের থেকে পাঠানো সত্য, যেটা সালামুন মুহাম্মাদের উপর নাজিল হয়েছে। তারপর কি বলছে, তিনি তাদের মন্দ আমলগুলি দূর করে দেবেন, তারপরে বলছে তাদের অবস্থা ভালো করবেন। এই পয়েন্টগুলি যদি নিয়ে কেউ আরবিতে পাঠ করার পরে মানব জাতিকে শোনায়, তো এখানে বিভ্রান্ত হবে না? কটা পয়েন্ট এখানে যদি ওরা বলে, ব্যবহৃত করেন সাধারণ মানুষ এই পয়েন্টগুলি, যা সালামুন মুহাম্মাদের প্রতি যা নাজিল হয়েছে এটা বিশ্বাস করো, সকলকে এটাই বলে, ঈমান আনো, ওতে ঈমান আনো। তারপরে কি বলছে, যে এটাই তো সত্য, যে বিশ্বাস করে যে তার মন্দ কর্মগুলি আল্লাহ পাক দূর করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি সালামুন মুহাম্মাদের প্রতি যা নাজিল হয়েছে এটা যদি আপনি বিশ্বাস করে নেন, তাহলে আপনার মন্দ আমলগুলি আল্লাহ পাক দূর করে দেবে আর তোমাদের অবস্থা ভালো করে দেবে। অর্থাৎ আমরা যদি ওটা বিশ্বাসও করে নেই, আমাদের অবস্থা ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুইটা আয়াত যদি এভাবে বুঝে চলে যায়, তাহলে আমার জীবনে কোনোদিন সংশোধন আসবে? পৃথিবীতে এই এই কথাগুলি বিশেষ করে কোটি কোটি মানুষ, বুঝা যায়নি? কোন মানুষটা আছে যে মুসলিম বলে দাবি করে, যা সালামুন মুহাম্মাদের উপর নাজিল হয়েছে তাতে বিশ্বাস করে না? কোন মানুষটা আছে? সে যে ধরনের ইসলামই পালন করুক, সবাই বিশ্বাস করে তো, হ্যাঁ কিনা? তারপরে কি, যদি বিশ্বাস করে তা আল্লাহ বলছে এইটাই সত্য তার উপর যেটা নাজিল হয়েছে। তারপরে কি পয়েন্ট আসছে, যে তিনি তাদের খারাপ আমলগুলো মুছে দেবেন। তাহলে আলহামদুলিল্লাহ, যদি আমরা এইটুকানি বিশ্বাস করে যদি আমলগুলো মুছে দেয়, খারাপ আমলগুলো, তাহলে তো অবস্থা শেষ। তারপর কি অবস্থা ভালো করে দেবেন। তা আমার তো অবস্থা ভালো হয়নি। এখন এইটা বুঝে আসছে যে সে মন্দ আমলগুলো দূর করে দেবে, সে তো পরকালের ব্যাপার, কিন্তু অবস্থা তো ভালো হয়নি। অবস্থা কি দীর্ঘ করবেন, তো কই আমার তো অবস্থা ভালো হয়নি। সাবধান, এভাবে আল্লাহ কোরআন বুঝতে বলেনি, এইভাবে আল্লাহ কোরআন বুঝতে বলেনি। এই দুইটার বিষয় এই পুরো সাবজেক্টটার মধ্যে আপনারা দেখতে পাবেন। আমি এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। শুরু হলো কি, এখানে খেয়াল করতে হবে, যারা কুফরি করে মাইন্ড রাখতে হবে, সাবজেক্টের মৌলিক বিষয় প্রথমে বর্ণনা হয়। যে কোনো স্কুলে যতগুলো সাবজেক্ট আছে, মৌলিক বিষয় প্রথম বর্ণনা হয়। এইটা হলো যে সংক্ষিপ্ত শব্দ, যারা অস্বীকার করে, কি এখানে বিষয়বস্তু কিছুই আসেনি এখন, যে অস্বীকার করে এবং অপরকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়, এই কথাগুলো খেয়াল রাখতে হবে। আমি এখানে বলেই চলে যাই যে যারাই অস্বীকার করে তারাই মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যায়। তাহলে সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন। এখন সেটা কি দিয়ে মাপবো? এই ফুরকান দিয়ে মাপবো, এগিয়ে যায়। তাহলে কি, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে ঈমানের দাবি অনুসারে, সেই দাবি কি, সালামুন মুহাম্মাদের প্রতি যেটা নাজিল হয়েছে, নিজের কথা অনুসারে না, বিষয় আসছে সালামুন মুহাম্মাদের প্রতি যেটা নাজিল হয়েছে তাতে যারা বিশ্বাস করে। তো সালামুন মুহাম্মাদের প্রতি কি নাজিল হয়েছে, এটা কে পড়ছে? আমি সূরা হাক্কার কি 40 নম্বরে কি বললাম, যে এইটা অবশ্যই রাসূলুল কারীমের কল, তিনি এই বার্তাটা দিয়ে গেছেন, তিনি এটা তার সময় পড়েছেন, এখন তিনি রেখে গেছেন, সেই কথাগুলি আমরা কোট করছি, যেটা আছে হুবহু এটাকে কপি করে আপনাদেরকে শোনাচ্ছি। এইটাই তো বিষয়। তাহলে এইটার প্রতি যারা নিশ্চিত বিশ্বাস করে, আল্লাহ বলছে এইটাই তো সত্য, তার উপর যেটা নাজিল হয়েছিল, এটা এই কথাটি পড়ছেও তো সালামুন মুহাম্মদ, আর আমি কি করছি, ওই কথাটি তখন যেটা ছিল সেটাই কিন্তু কোট করছি। যদি আমরা নিশ্চিত বিশ্বাসী হয় আর তাহলে কি হবে, আল্লাহ বলছে তাদের মন্দ আমলগুলি দূর করে দেবো আর অবস্থা ভালো করবো। খেয়াল করতে হবে, তাহলে আমাদের মন্দ আমল দূর করতে হবে আর অবস্থা ভালো করতে হবে, এই দুটি মূল এগিয়ে যায়। 3 নম্বর আয়াতে দেখেন, এটা এই জন্য যারা অস্বীকার করে বা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে। পুরো আয়াতটা দেখেন, এবং যারা ঈমান আনে তাহারা তাহাদের প্রতিপালকের নিকট হইতে প্রেরিত সত্যর অনুসরণ করে। এইভাবেই আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত প্রদান করে। খেয়াল করে চলে যান, কুফরি এখানেও আসলো 3 নম্বরে, যে যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে। কারা কুফরি করছে? পয়েন্টগুলো ভুললে হবে না কিন্তু। যারা অস্বীকার করেছে, মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাচ্ছে, যখন আপনি চলছেন না তখন আপনার সঙ্গী সাথীদেরও টানবেন, যে চলে আয়, ওর সঙ্গে যাস না, চলে আয়। কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই সালামুন মুহাম্মাদের প্রতি যেটা নাজিল হয়েছে সেটা তো এই কিতাব, এই পথ থেকে দূরে নিয়ে যাচ্ছেন। ভালো করে বোঝেন, এই পথ থেকে আপনি দূরে চলে গেছেন এবং মানুষদেরকেও টানছেন। বুঝা যাচ্ছে? কেন তারা এই মিথ্যার অনুসরণ করে? মিথ্যা কি? মিথ্যা তো একটা না, পৃথিবীতে
আমরা এইভাবে কথাটা বলবো না, যেহেতু সূরা বাকারায় 2 নম্বরে আল্লাহ বলেছেন যে এটাই নির্ভুল কিতাব। তো সুতরাং পৃথিবীতে আমরা কোরআন থেকে স্বীকৃতি পাইনি আর কোনো কিতাব সত্য বা নির্ভুল আছে। কোরআনের যে ভাষ্য সেখান থেকে আমি বলছি, আমি অন্যকে দোষারোপ করব না, সোজাসুজি কথাটা। দেখেন, অতএব যখন তোমরা কাফের অর্থাৎ অস্বীকারীদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করবে, বিষয়গুলো এবার আসছে, কিন্তু পরীক্ষা কি কি কুফরি করি এখানে কিন্তু বিষয়গুলি ফুটিয়ে তুলছে। দেখেন, অতএব যখন তোমরা কাফের অর্থাৎ অস্বীকারীদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করবে তখন তাহাদের গর্দানে আঘাত করো। আল্লাহর হুকুম কিন্তু, গর্দানে আঘাত করো। সালামুন মোহাম্মদ পড়ে শোনাচ্ছে, আমরা সেটাকে কপি করছি। তাহলে গর্দানে আঘাত করো। পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন তাহাদেরকে কষিয়া বাঁধিবে, অতঃপর হয় তারা অনুতপ্ত হবে, নয় মুক্তিপণ দেবে। আর তোমরা জিহাদ সংগ্রাম চালাইবে যতক্ষণ পর্যন্ত না সেই সংগ্রামকারী তার অস্ত্র নামিয়ে ফেলে। আর এটাই বিধান, এটাই বিধান ইহা এই জন্য যে আল্লাহ ইচ্ছা করিলে তাহাদেরকে শাস্তি দিতে পারিতেন, কিন্তু তিনি চাইলেন একজনকে অপরজন দ্বারা পরীক্ষা করিতে। যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনোই তাহাদের ভালো কাজগুলি দুর্বৃত করিবেন না। আয়াতটি অনেক বড়, তো এখানে সালামুন মোহাম্মদ কি বলতে চাচ্ছিল তার সম্প্রদায়ের মানুষের সঙ্গে? নিয়ম কানুন তো চালু হলো এটা, তিনি তো একজন উলিরামত ছিল নাকি? এই 47 নম্বর সূরার মধ্যে আপনি পেয়ে যাবেন, পড়ে এগিয়ে গেলে, যে যারা তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। তো বায়াত বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত, ওটা আমরা এখন যাব না। তো তাকে আল্লাহ পাক যে ক্ষমতাটা দিয়েছিলেন তিনি ক্ষমতার অধিকারী ছিলেন। তখন এই মানুষদেরকে কিসের জন্য ডাকছেন? এই 4 নম্বর আয়াতে সেটা ফুটিয়ে তুলল যে তোমরা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করিবে, তাহলে কি একজন নেতার কাজ কি? নেতৃত্ব দেওয়ার। তা নেতৃত্বর একটা পর্যায়ে গিয়ে যেখানে একটা সংগ্রামের বিষয় আসছে, সেই সংগ্রামের বিষয় এখানে তিনি অর্ডার করছেন কি, তোমরা যখন যুদ্ধে মোকাবেলা করবে তখন শত্রুপক্ষের গর্দানে আঘাত করো। এগুলি যদি আমরা সাধারণত দেখি যে আমরা এই দিন প্রচার করছি বা আমাদের মধ্যে একটা দল গঠন হয়েছে, তারা এখন যে কাফের এখন যারা আছে পৃথিবীতে ওদেরকে গর্দানে আঘাত করো, ব্যাপারটা এমন না। ভুল বুঝবে তো এই ধরনের কথা বললে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এটা হলো জিকরুল লিল আলামিন, আল্লাহ পাক এটাকে বিশ্ব সংবিধান বলেছেন। এটা বলা হচ্ছে যুদ্ধকালীন বিষয়। এখানে কাফের কারা? এই যুদ্ধকালীন যেটা অস্বীকারী, সমাজে অশান্তি ঘটায়, মানুষের ধন সম্পদ লুট করে, অন্যায়ভাবে মানুষের উপর চড়াও হয়, এদের ক্ষেত্রে যখন তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ কোনো মুমিন ইচ্ছাকৃতভাবে কোনো যুদ্ধ করে না। কোরআনের ভাষ্য, কোনো আল্লাহ নবী রসুল কখনো কারোর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাধায়নি, বরঞ্চ যুদ্ধ তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই দেখেন, সেটা এই পুরো সাবজেক্ট পড়ে গেলে সব চলে আসবে, কিন্তু আমি কথাটা অগ্রিম নিয়ে আসছি। তাহলে কি এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে রাষ্ট্রীয় বিষয়। পাঁচ নম্বরে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি তাহাদেরকে সৎপথে পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা দৃঢ় করেন বা ভালো করে দেবেন। বিষয়টা আসলো কখন ভালো হচ্ছে? যখন সংগ্রাম করছে আল্লাহ রসুলের সঙ্গে, যখন সংগ্রাম করছে। সংগ্রাম করার পরে কি আসছে এখানে বিষয় বুঝে আসছে কি? আল্লাহ রসুলের সঙ্গে সংগ্রাম করার পরে এই অবস্থা আল্লাহ পাক ভালো করছেন। পরে আয়াতে দেখেন আরো জাগ্রত হবে, তিনি তাহাদেরকে দাখিল করাইবেন জান্নাতে, যাহার কথা তিনি তাদেরকে আগে জানিয়ে দিয়েছেন। ওই তোমাদের অবস্থা ভালো করব, তোমাদের মন্দ আমলগুলো দুর্বৃত করব। কোনগুলো করার পরে? এই সংগ্রাম করার পরে, কঠোর সংগ্রাম করার পরে।
বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বরে, হে মুমিন বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। এ একটা শব্দ, চ্যালেঞ্জের বিষয় হয়ে যায়। তো এই শব্দকে আমরা অর্থ করব, হে বিশ্বাসীগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন আর তোমাদের অবস্থা ভালো করবেন। আসলো সেই 2 নম্বর আয়াতের কথা কিন্তু এখানে, যে তোমরা তোমাদের অবস্থা ভালো করবেন, মন্দ কর্মগুলো দুর্বৃত্ত করবেন। আসলো তাহলে এখানে কি বলছে, হে যারা ঈমান এনেছো, বিশ্বাস এনেছো, তোমরা যদি আল্লাহর দ্বীনে সাহায্য করো, তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তখন তোমাদের অবস্থা ভালো করবেন। কোনো কিছু না, সালামুন মোহাম্মদের উপরে যা নাজিল হয়েছে অতি বিশ্বাস করে নিচ্ছি, আর মন্দ আমলগুলো দূরে চলে যাচ্ছে, আবার আমাদের অবস্থা ভালো করতে হচ্ছে। তাহলে সুবহানাল্লাহ ওই আয়াত পড়ে তো আমরা দৌড়িয়ে চলে যাবো, যদি ওই 2টা আয়াত ওইভাবে বুঝি, তাহলে পুরো বিষয় আমাদের জানার প্রয়োজন নেই। কঠোর সংগ্রাম করার পরে এখানে বলছে এইবার সাহায্য করো, যদি আল্লাহর দ্বীনের জন্য সাহায্য করো, তখন আল্লাহ তোমাদের অবস্থা সুদৃঢ় করবেন। বোঝা যাচ্ছে? তাহলে অবস্থা কখন ভালো হবে, যখন আমরা আল্লাহর দ্বীনে সাহায্য করব, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আর আমাদের অবস্থা ভালো করবেন। আমরা 2টো আয়াত পড়ার পরে কি তার ব্যাখ্যা বিশ্লেষণে চলে যায়। এটা তো আমি বলছি না, এটা বুঝতে হবে আল্লাহর রসুল তার সম্প্রদায়ের মানুষের সঙ্গে তখন বলছে। এখনো আল্লাহ রসুলের কথা আমি কপি করছি, মানে বলছে রসুলই, আল্লাহ রসুল কথা বলছেন এই কিতাব মাধ্যমে। তিনি এই কিতাব মাধ্যমে এখনো জীবন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের কথাগুলিকে জীবন্ত করে রেখে দেবেন। 8 নম্বরে দেখেন, সেই আবার একই কথায় আসবে, যারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রইয়াছে দুর্ভোগ, এবং তিনি তাহাদের আমল ব্যর্থ করে দেবেন। কোন গুণ অস্বীকার করেছি, এখানে তো শুধু যদি এই আয়াতটাই পড়ি, তাহলে তো আমরা অনেক সময় পড়তে পড়তে ভালো লাগে না, 2টা আয়াত পড়ে ওইটাও ব্যাখ্যা করে অন্যদিক চলে যায়। তো এই আয়াতটা কোথায় মেলাবে? এটা তো সাবজেক্টের একটা অংশ। কি কুফরি করলাম, কি কারণে আমার আমলকে ব্যর্থ করে দেবেন? আল্লাহর দ্বীনে সাহায্য করিনি, আল্লাহ রসুলের সঙ্গে সংগ্রাম করিনি, এখন বলবেন তো আল্লাহ রসুল নিয়ে সংগ্রাম করবো কি করে? কথা তো আল্লাহ চালু রেখেছে। ভারত সংবিধান প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই প্রথম যিনি আর কি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, তারপরে কি আর অন্য কেউ রাষ্ট্রপ্রধান হতে পারবে না? ধারা তো আল্লাহ জারি রেখেছেন। নবী রসুল, ধরো নবী নেই, কিন্তু তারপরে উরিনামত তো ছিল, কোরআন অনুসারে, কোরআন সংবিধান অনুসারে উরিনামত তো দাঁড় ছিল, আর কোরআন অনুসারে উরিনামত দাঁড় করতেও বলেছেন আল্লাহ পাক, এই সূরার মধ্যেই পাওয়া যাবে। তাহলে বিষয় কি, আমরা কেউ সংগ্রাম করতে চাই না। কেন? এই পরের আয়াত, এইটা আমরা মেনে নেবো না। 7 নম্বর আয়াত, যে আমরা আল্লাহ দ্বীনে সাহায্য করতে চাই না, আর করলেও নিজ মোতাবিক, আল্লাহ যেভাবে বলেছে সেই মোতাবিক না। আর যারা এটা বিশ্বাস করে নিতে পারেনি তারাই কুফরি করছে, আর তাদের জন্য রইয়াছে দুর্ভোগ, আর তিনি আল্লাহ তাদের আমলকে ব্যর্থ করে দেবেন। কারা এসব ব্যক্তিগুলি? সব আমরাই, যা কোরআন পড়ছি এবং প্রচার করছি, তারাও যদি আল্লাহর দ্বীনে সাহায্য না করে। আমরা কি মনে করছি আল্লাহর দ্বীন কি এই শুধু প্রচার করাই, এটাই সীমাবদ্ধ? আপনি মনে করছেন যে রান্না করতে গিয়েছি, খালি তেল নিয়ে গেছি, রান্না হয়ে যাবে? পড়াটা তো একটা জানার মাধ্যম, আপনার মৌলিক কাজ কি, সেখানে যদি আপনি রান্না করেন, আপনার কি সবজি পাকাবেন, তার জন্য সেই সবজি লাগবে, মশলা লাগবে, আগুন লাগবে, আপনি এগুলো দেবেন না, শুধু বলছেন আমি তেল নিয়ে এসছি, রান্না হয়ে যাবে? তেল নিয়ে এসছেন, এবার গায়ে লাগান, খালি তেল তো খেতেও পারবেন। ঠিক একইভাবে এখন যে পড়ছেন, ওই পড়াটা আপনি পড়ে আপনার গায়ে খুদবা ছাড়া আর কোনো কাজে লাগবে না, যদি ওই পড়া মোতাবিক আমলকে প্রতিষ্ঠিত না করি। আমরা মনে করি পড়ি মানে আমাদের করা হয়ে গেছে, এরকম বিষয় আশায় এসে দাঁড়িয়ে আছে। ওই জন্য এখানে আল্লাহ পাক বলছে দুর্ভোগ, তিনি তাদের আমল ব্যর্থ করে দেবেন। কত বড় বিষয়, আমাদের আমল ব্যর্থ হয়ে যাবে আর আমাদের সেই বিষয়ে কোনো চেতনা নেই। 9 নম্বর আয়াতে দেখেন, এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন
তাহা তারা অপছন্দ করে। আসছে এই সালামুন মোহাম্মদের উপর কি নাজিল হইলো? সবাই বলে তো না, যা নাজিল সব বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিশ্বাস করি। কেন? ওখানে বলা হয়েছে না যে তিনি তাদের মন্দ আমলগুলি দুর্বৃত করবেন, তাদের অবস্থা দৃঢ় করবেন। ওই জন্য আমরা বিশ্বাস করি। যেই বলল যে আল্লাহ রাসূলের সঙ্গে সংগ্রাম করতে হবে, আল্লাহ দিনের জন্য সংগ্রাম করতে হবে এবং আল্লাহ দিনে সাহায্য করতে হবে, তখন এইবার চলে আসছে কুফরি, অস্বীকার। না, আমি আল্লাহ পরকাল সমস্ত নবী রসুলগণ আমি এতে ঈমান আনি, কিন্তু তুমি যেদিকে ডাকছো এইদিকে আমি যেতে পারবো না। এখানে গেলে তো জানমাল লাগবে, কঠোর পরিশ্রম লাগবে, পরীক্ষা দিতে হবে, দিনের পর দিন সংগ্রাম চালাইতে হবে। এখানে কি বললেন? যে তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না সংগ্রামকারীরা তাদের অস্ত্রকে নামিয়ে ফেলে। এটাই আল্লাহর বিধান। আপনি অস্ত্র নামিয়ে দিলেন, আপনি তো সংগ্রামই বাড়াননি, শুধু পড়েছেন মানে সংগ্রাম করা হয়ে গেল। এই ধারণাটুকু আমাদের অন্তরে এসে এখন দাঁড়িয়ে গিয়েছে। তো তারপরে কি বলছে দেখেন, 9 নম্বরটা পুরো পড়া হয়নি, যে এটা এই জন্য বলা হচ্ছে যে আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন অর্থাৎ যা পাঠিয়েছেন তাহা তারা অপছন্দ করে, সুতরাং আল্লাহ ওদের আমলগুলি নিষ্ফল করে দেবেন। আবার সেই একই কথা, আল্লাহ যে আইন বিধানগুলি পাঠিয়েছে মানব জাতি কি করছে? অপছন্দ করছে। ওই কারণেই তাদের আমলগুলি সব নিষ্ফল করে দেবেন আল্লাহ। 10 নম্বরে বলছে, ওরা কি পৃথিবীতে পরিভ্রমণ করে না? কারা? যারা বিদ্যমান আছে তারা তো, যারা সেই সময় ছিল আল্লাহ রসুল পড়ে পড়ে শোনাচ্ছে তাদের কাছে, তাদের মনেও অমনোযোগী, গাফিলতা। গত সপ্তাহে কি বললাম, যখন কোরআন পড়া হয় তাদের মনে থাকে অমনোযোগী, গাফিলতা থাকে না, তারা শোনেও অলসতা বা ঠাট্টার ছলে। এখন কোরআন পড়ে জারি শোনাবেন তার মনে ওই অমনোযোগী, বা দুনিয়ার কোনো স্বার্থের কথা বল, দুনিয়ার কোনো সফলতার কথা বল, সব কোরআন পড়ে এসব এত কথা বলার কি প্রয়োজন? কোরআন তো আরো মানুষ পড়ে, এইসব কথা বলে না, ওইটুকুও তো বলে যে আল্লাহর নবীর ওপর যা নাজিল হয়েছে ওতে বিশ্বাস করলি আল্লাহ মন্দ আমলগুলো দূর করে দেবে আর অবস্থা ভালো করে দেবে। তো এইসব কথা তোমরা বলতে পারো না, ওইটুকু বললি তো আর কি পড়ার কি প্রয়োজন? বাকিগুলো আরবিতে পড়ে চলে যাও, ওর অর্থ করার কি দরকার? এত বিশ্লেষণ করার কি প্রয়োজন আছে? তো এখন যারা বিদ্যমান আছে আর তখন যারা ছিল সেই কালীন মানুষ আর এখনকার মানুষদের জন্য কি এখানে বলছে 10 নম্বর আয়াতে, ওরা কি পৃথিবীতে পরিভ্রমণ করে না এবং দেখে না ওদের পূর্ববর্তীদের পরিণতি কি হইয়াছিল? আল্লাহ ওদেরকে ধ্বংস করিয়াছেন এবং এখনকার কাফেরদের জন্য রইয়াছে অনুরূপ পরিণতি। তাহলে আগের কাফেরদেরকে ধ্বংস করেছে, এখনকার কাফেরদের জন্য অনুরূপ পরিণতি রয়েছে। আমরা মনে করছি আমাদের ছেড়ে দেবে, আর কি শাস্তি আমাদের উপরে আপতিত হতে চলেছে কল্পনা করতে পারবেন না। আর হচ্ছে, ওইদিকে ফিরে দেখেন, পশ্চিমা দেশগুলোর দিকে ফিরে দেখেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে, হাজার হাজার মানুষ, হাজার হাজার বাচ্চা সেখানে কিভাবে যন্ত্রণার সঙ্গে কাতরে মারা যাচ্ছে, সেসব দেখার দৃশ্য না, অন্তঃকরণ একদম শিহরে উঠবে। একটা ছোট বাচ্চা, এদিন একটা ফেসবুকে ভিডিও ভাইরাল আছে, একটা ছোট বাচ্চা তার আম্মার সঙ্গে হাত ধরে যাচ্ছে, হঠাৎ গুলি এসে তার আম্মা পড়ে মারা গেল, সাথে সাথে বাচ্চাটা চারিদিক ছোটাছুটি করে, আবার খানিক সময় পরে এসে বাচ্চাটার গুলি লাগলো। সেসব কল্পনা করতে পারবেন না। আপনার একটুখানি যন্ত্রণা হচ্ছে, আপনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, এটা আলাদা জিনিস, কিন্তু আপনাকে কেউ মেরে আপনাকে কি বলা যায় যে শাস্তি দিচ্ছে, তখন সেই জিনিসটা একটা ভয়ঙ্কর দৃষ্টি ধারণ করে। কথাটা অনুধাবন করতে বলছি আমি। ওখানে হাজার হাজার মানুষ, এখানে 33,000 34,000 তো ওরা সরকারি ভাবে একটা আঁকড়া জারি করছে, লক্ষ লক্ষ মানুষ অসুস্থ আছে, মারা গিয়েছেন, এটা দেখছেন, কারোর পা নেই, কারোর হাত নেই, কারোর চোখ নেই। এইগুলো তো আরো ভয়ঙ্কর। যারা মারা গিয়েছে সে তো পার হয়ে গিয়েছে দুনিয়ার থেকে, আল্লাহ জানে তাদের সঙ্গে তিনি কি করবেন।
এই যারা অসুস্থ, চিকিৎসা মানে যারা এখন কাতরাচ্ছে, এদের বিষয় কল্পনা করেন তো একটু। আবার দেখেন ওই ওই যারা অসুস্থ আছে তাদের মুখে আবার আহার পৌঁছাচ্ছে না ঠিক মতো। আপনারা গল্প শুনেছেন, আমরা গল্প শুনেছি বইটি, যে ক্ষুধা কারে বলে, ক্ষুধা কারে বলে এখন ওখানে দেখাচ্ছে গাজার মানুষদের। হসপিটালে গেও তো মারছে, ওই ত্রাণ আনতে গিয়ে শয় শয় মানুষ গুলি খেয়ে মরছে, তাও যাচ্ছে সেখানে। আবার মানবতা দেখেন, কোরআন মানি করে বিশ্বে আজ তোলপাড় করে দিচ্ছেন। মানবতা দেখেন, ওখানে 100-300-র উপরে ওখানে যারা সেবক অন্য অন্য দেশ থেকে ত্রাণ দিতে এসেছিল তারাও গুলি খেয়ে মরেছে, এখনো যাচ্ছে সেখানে। তাদের মানবতা কোথায়? সে যাই হোক, তাদের রংরূপ আমি দেখাচ্ছি না, তাদের মানবতা দেখেন। সেখানে যাচ্ছে, গেলেই মরতে হবে গুলি খেয়ে, নাকি না? আমরা কোরআন মানি বলে আমরা দাবি করে আমাদের মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। এই সমস্ত হওয়ার কারণ হচ্ছে বিশ্বে একটা সঠিক পরিকাঠামো নেই। আমাদের স্যার তরিকুল স্যার এত সময় ধরে যা আলোচনা করছেন, বিশ্বের যে মুসলিমদের ঐক্য একটা সঠিক পরিকাঠামো নেই, তার কারণেই এটা হচ্ছে। এই এই পরিণতি আমাদের উপরে আসবে, আল্লাহ বলেছেন তো এই আয়াতে, যে যদি আমরা ঐক্য না থাকি, আমাদের যদি ইউনিটি না থাকে, আমাদের যদি দল পরিচালনা না থাকে, তাহলে সব তো বৃথা হবে। যেভাবে আল্লাহ নবী রাসূলুল্লাহ সমাজে কাজ করে সেইভাবে যদি আমরা না কাজ করি তাহলে চলবে? তাদের উপরে যারা মানিনি, আল্লাহ রসুলের সঙ্গে চলিনি, তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর আযাব এসেছিল। আল্লাহ বলছে এখনকার কাফেরদের জন্য, এই 47 নম্বর সূরা 10 নম্বর আয়াত, তাদের যেরকম শাস্তি এসেছিল আমাদের উপরেও একই রকম শাস্তি আসবে। ওখানে থেকে আমরা আত্মনাদ করছি, কিছুদিন পরে আপনাদের উপরেও আমাদের উপরে আসতে শুরু করেছে। এটা অনুধাবন করেন, আল্লাহ বলেছেন মানে আসবেই আসবে। আপনি যতই গাফিলতায় থাকেন, যতই নিজের অন্তরকে আড়াল করে রাখেন, যতই আপনি এড়িয়ে চলেন, যতই কোরআনের আয়াত শুনে আপনি পাশ কাটিয়ে চলেন না কেন, পার হতে পারবেন না। আপনি যে দেশেই থাকেন না কেন, যেখানেই আসেন না কেন, এর থেকে আপনি বার হতে পারবেন না। 11 নম্বর আয়াত পড়ে আমি এখানে শেষ করে দেব। এটা এই জন্য যে আল্লাহ মুমিনদের ওলি, অভিভাবক, বন্ধু, এবং কাফের অস্বীকারীদের তো কোনো ওলি, অভিভাবক, বন্ধু নেই। বোঝা গিয়েছে? তখনও যখন এই শাস্তি হচ্ছে, তখনও মানুষদেরকে আল্লাহ বাঁচাবেন যারা এই মুমিন, প্রকৃত মুমিন, আল্লাহর কেতাবের, তাদেরকে আল্লাহ হেফাজত করবে। এখানে কি বলছে? মুমিনদের ওলি, অভিভাবক, বন্ধুকে আল্লাহ, আর কাফেরদের কোনো ওলি, অভিভাবক, বন্ধু নেই। সুতরাং আমরা যে যেখান থেকেই শুনছি, প্রত্যেকেরই আল্লাহকে অভিভাবক করতে হবে, আল্লাহকে ওলি করতে হবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর আল্লাহর সঙ্গে বন্ধুত্ব গড়ার একটাই মাধ্যম, আল্লাহর কেতাবের সঙ্গে বন্ধুত্ব করবেন। আল্লাহর কেতাবের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করবেন? আল্লাহর কিতাবে যেটা বর্ণিত হয়েছে ওই অনুযায়ী যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গড়বে, আল্লাহ রসুলের সঙ্গে আপনার সম্পর্ক গড়বে, আর আপনি একদিন ওই অনুপাতে পরিপূর্ণ মুমিন, মুত্তাকি হয়ে উঠবেন। এইটাই হলো কেতাবের মূল সার নির্যাস। আর যদি আপনারা না করতে পারেন, তাহলে ওই সালামুন মুহাম্মাদের প্রতি যা নাজিল হয়েছিল আপনারা ওতে ঈমান আনেন না। ঈমান শুধু মুখে কথা বলা, বিশ্বাস না, ঈমান কাজে প্রতিফলন করা বিষয়টা। এর উদাহরণ আমি ওর পূর্বে অনেক আলোচনায় আমি দিয়েছি, আজকে আর ওই বিষয়ে আলোচনা করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববাসীর প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আপনাদেরকে ভালো এবং সুস্থতা দান করুন। সালাম আলাইকুম।